রান্নাবাড়িতে করতে চলেছি ভাত, চিংড়ি মাছের তরকারি আর বেগুন পোড়া। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার নতুন দিনে নতুন ব্লগে তোমাদের স্বাগতম। কালকে রাতে তো এসে এত হেঁটেছি কালকে। বড় বাজার ঘুরতে গেলে হাঁটতে হবে, নাহলে হয় না। তো আজকে সকালে সবে উঠলাম, এখন এসছি কাকিদের বাড়িতে। এই যে সব এরা এখন জিনিসপত্র দেওয়া দেখি এসব নিয়ে করছে। তো আপাতত এখন সকালে আগে ব্রেকফাস্ট করবো, কারণ আজকেও রান্নাবাড়ির ব্যাপার আছে। বাবা আজকেও কাজে গেছে, কাজে কী রান্না করবো কোনো ঠিক নেই। বাট আজ একটুখানি দেখি কী রান্না করবো, এখন সেটা ভাবনা চিন্তা করতে হবে। তারপর দেখি, আজকে সেরকম তো আর কোনো প্ল্যান নেই, তাও প্ল্যান করার চেষ্টা তো করবোই। ব্যাস, ওখান থেকে তো আসলাম এসে। আর আজকে রান্নাবাড়িতে করতে চলেছি ভাত, চিংড়ি মাছের তরকারি আর বেগুন পোড়া। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি বেগুনে অ্যালার্জি রয়েছে, কিন্তু আমি জানি না কেন। নর্মাল যখন বেগুন ভাজা খাই তখন আমার ওটা জিভ চুলে যায়, কিন্তু নর্মাল যখন বেগুন পুড়িয়ে খাই তখন আমার ওই জিনিসটা হয় না। তাই না, এটার কোনো না কোনো তো রিজন রয়েছে। তাই আমি বেগুন পোড়াটা খাই, কিন্তু বেগুন ভাজা বা এসব কিছু খাই না, আমি শুধু বেগুন পোড়া। তো আপাতত আগে চিংড়ি মাছ টাছগুলো এখন এই সব মেখে নিলাম ভালো করে, হলুদ আর এই নুন দিয়ে। এবার এটাকে ভাজবো, দেখতে থাকো। আলুগুলোকে একটু ভেজে নিলাম। রান্না করতে করতে এসেছি, আর এখানে কাকি কি তুমি তো মেনটা, তোমার কাকি ওই হাসি কন্টেন্ট দরজা ধরেই নাকি নিজে এসে যাচ্ছে। কাকির হাসি মোটামুটি অনেকে দেখেছে এখন না, দাও মোটামুটি 300 তো লোক দেখে। দেখো আগে বলো বলো, তাহলে গেট খুলো না, কিন্তু ভিডিও করছি, গেট খুলো না। কেউ নেই, তাহলে কি জন্য দেখে খুলে বন্ধ করে দিলে? তো রান্নাবাড়ি তো কমপ্লিট, আর আজকে খাওয়া দাওয়াতে যেটা তোমরা দেখলে বেগুন পোড়া, তার সাথে হচ্ছে চিংড়ি মাছ। এবার খেয়ে দেখা যাক কেমন লাগে। সর্বপ্রথম একটু আমি বেগুন পোড়াটাই দেখি, কারণ যতই হোক আমার বেগুন পোড়াটা খুব ভালো লাগে খেতে। কারণ বেগুন পোড়াটা একটু ঝাল ঝাল হয়, বেশ গরম গরম ভাত দিয়ে, মানে রুটি দিয়েও খায়, কিন্তু আমি অতটা রুটি দিয়ে খাই না, আমার ভাত দিয়ে বেশি ভালো লাগে। মোটামুটি ভালোই ঝাল ছিল। এবার পালা আসলটা, চিংড়ি মাছের তরকারি। কালারটা বেশ ভালো নিয়েছে। নিজে আজকে বলছি রান্নাটা আমি শিখেছি। উফ, অসাধারণ লাগছে খেতে। আজকেরটা আমি বলবো আমার এতদিনের যত দিনে রান্না করেছি বেস্ট। আজকেরটা বেস্ট, চিকেনের থেকেও বেস্ট আজকে। উফ, চিংড়ি মাছগুলো দেখি। রান্না আজকে নিজের ওপর প্রাউড ফিল লাগে মাঝে মাঝে, কারণ যতই হোক রান্নাবাড়ি একটা নতুন জিনিস শিখছি, আর যদি জিনিসটা ভালো করি হেব্বি হেব্বি খাওয়া দাওয়া আছে। যাই হোক, আমি তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তো বাবা এবার এসছে, বাবাও এবার খাওয়া দাওয়া করে বলবে। আর এমনটা বলেছে যে আঙুল চাটার মতো খাওয়া, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ভাতটা একটু কম হয়ে গেছে। এখন বাবা হচ্ছে নিয়ে যাচ্ছে বেগুন পোড়া,
বেগুন পরোটা না অ্যাভারেজ, বেগুন পরোটা নিয়ে আমি অত এই সাথে যাবো না। বেগুন পরোটা অ্যাভারেজ, ঠিক আছে, বেগুন পরোটা নিয়ে আমি যাচ্ছি না। মেন হচ্ছে অ্যাকচুয়াল যেটা টার্গেট, সেটা হচ্ছে তরকারিটা। বেগুন পরোটা কি খারাপ হয়েছে নাকি? ঠিকঠাক আছে? সব তো করে দাও, সব তো করে দাও খালি। যেটা খাবার আমি বলবো খারাপ না, নুন বেশি। শোন, ভালো যদি না হতো তাহলে বলতো এটা ভালো হয়নি। যেমন সেদিনকে পনিরটা খুব একটা ভালো হয়নি। আজ মেন যেটা হচ্ছে এই, সেটা হচ্ছে এই তরকারি। হয়তো হ্যাঁ তেলটা প্রচুর দেখে মনে হচ্ছে, কিন্তু গাইস বাঙালি মানে তেল খাওয়া হবেই হবে, এটা কমন জিনিস। কিন্তু খেয়ে দেখো, খেয়ে তো দেখো। মানে তেল খাওয়া হবে, হ্যাঁ, কিন্তু আমার ছেলে বিরিয়ানি আনলে তেলটাকে ছেঁকে ফেলে দেয়। হ্যাঁ, সেটা তো তেল, এক্সেস তেল যেটা। খেয়ে দেখো খালি। যাই না, তবে দেখবো যে রামমোহনের তরফে রেস্টুরেন্ট খুলবে হয়তো, বুঝলেন? কাজে খাবারটা অসাধারণ বানিয়েছি, অসাধারণ। তরকারিটা একদম অ্যাকচুয়াল মনে হচ্ছিল যেন আমি মনে করি রান্না করে একদম বিশাল ওরকম কারোর খাওয়া দাওয়া। কেমন কেমন বাইরে খাওয়াটা শিখে যাবে, খুবই ভালো হচ্ছে, তুলনা নেই। এখন কাকির বাড়িতে আসলাম, কালকে ওই ব্লেজার ফ্লেজার কয়েকটা কেনাকাটি হয়েছে, সেগুলো দেখাবো বলে। আর এখানেতে বোন, ও এটা কি বিয়ের অতীব সুন্দর জিনিস বানাচ্ছে, মানে কলকা আঁকা। আমি আজকে কিছু না হোক, আমি আজ বোনের নাম্বার হিসেবে মেনশন করে দেবো। যদি তোমরাও এরকম কেউ এরকম বানানোর ইচ্ছুক থাকো, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো। হচ্ছে কয়েকদিন ধরে হবে হচ্ছে ঘুড়ি উড়ানো, ধরে রয়েছি ওই যে আমাদের ঘুড়ি। হ্যাঁ, আশেপাশে সেরকম ঘুড়ি উঠছে না, কারণ এখন সরস্বতী পুজো যেহেতু এখনো অব্দি স্টার্ট হয়নি। সরস্বতী পুজোতে মারাত্মক ঘুড়ি উড়বে এখানেতে, ওরেও। এখন এমনি জাস্ট হালকা একটু ঘুড়ি উড়াই। তো মোটামুটি দুপুরটা তো শুয়েছিলাম, আর এখন একটুখানি বেরোচ্ছি রেডি হয়ে, কারণ লাইটটা খারাপ হয়ে গেছে। লাইটটার একটা জায়গায় এরকম পোর্শন পুরো ব্ল্যাক হয়ে রয়েছে, এই যে। তো এটাকে ঠিক একটা নতুন লাইট আনতে যেতে হবে। তারপর কালকে ভাবছি একটুখানি ধোকা রান্না করবো, তাই ধোকা, রেডিমেড ধোকা পাওয়া যায় না, তো ওইটা আগে অর্ডার দিতে হয়। তো এখন যাবো গিয়ে ওটাও অর্ডার দেবো, একেবারে বাইরের এই কাজগুলো মিটিয়ে আসবো। আর লাইট কিনতে গিয়ে আজকে এই 25 ওয়াটের একখানা লাইট নিয়েছি, কারণ আমাদের রুমটা তো অতটাও বড় না, তো এই লাইটটা মোটামুটি চলে যায় অ্যাভারেজ। আর এইটা নিয়েছি হচ্ছে আমাদের এই কল্যাণনগরের একদম বটতলা, ওই বটতলার অপোজিটের একদম মোড়ের এখানে দোকান ছিল, ওখান থেকেই নিয়েছি। আর নিয়ে যাই 250 টাকা মতো। শুধুমাত্র পায়ে মানুষকে নাকি টাচ করেছি, পায়ে এরকম কিছু করে ধাক্কা মেরে, তাতে নাকি ওর পা বেঁকে গেছে। এতটাও ন্যাকামি করিস না, কিচ্ছু করিনি, তাতেও নাকি এরকম করছে। কি এমন করার কি আছে ভাই, তুই কি এমন করেছি? খালি তো পাটাকে এরকম আসলাম। মোটামুটি এবার রাত হয়েই এসছে, তো এবার আজকে রাতের খাওয়া দাওয়াতে হচ্ছে রুটি, তোমার হচ্ছে রুটি তড়কা, আর সেই সকালের তরকারি বানিয়ে রেখেছিলাম ওটা, এইসব এই
আজকের দিনের জন্য এইটুখানি। আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।